বাংলাদেশের রাজনীতির চেনা চরিত্র মানেই উত্তেজনা, শোরগোল আর আবেগঘন স্লোগান। এখানে যুক্তির চেয়ে প্রায়শই কটূক্তি প্রাধান্য পায়। ঠিক এই কোলাহলপূর্ণ প্রেক্ষাপটেই এক সম্পূর্ণ ভিন্ন সুর নিয়ে আবির্ভূত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ। তার শান্ত, যুক্তিনির্ভর এবং সংযত বক্তৃতার ধরন বাংলাদেশি রাজনীতিতে বিরল হলেও তা ক্রমশই গ্রহণযোগ্য হয়ে উঠছে। 2024 সালে জুলাইয়ে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এক ভূমিকম্প তুল্য রাজনৈতিক পরিবর্তন আসে। এই নতুন বাস্তবতার পটভূমিতে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে আলোচনায় আসেন সালাউদ্দিন আহমেদ। তবে তার এই পুনরুত্থানের পেছনে রয়েছে এক নাটকীয় এবং অন্ধকার অতীত। 2015 সালের 10ই মার্চ ঢাকার উত্তরা থেকে তাকে তুলে নেয়ার অভিযোগ উঠে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এরপর দীর্ঘ 2 মাস তিনি নিখোঁজ ছিলেন। হঠাৎ করেই 2 মাস পর তাকে পাওয়া যায় সীমান্তের ওপারে ভারতের শিলং শহরে। যে রহস্যজনক অন্তর্ধান একসময় তার রাজনৈতিক জীবনকে প্রায় শেষ করে দিয়েছিল, আজ যেন সেই নিপীড়নই তার নতুন পরিচয়ের ভিত্তি হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারে গঠিত গুম কমিশনও নিশ্চিত করেছে সালাউদ্দিন আহমেদ ছিলেন রাষ্ট্রীয় নিপীড়নের এক স্পষ্ট উদাহরণ। ভারতে দীর্ঘ প্রায় 9 বছর কাটানোর ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানান কল্পনা জল্পনা তৈরি হয়েছিল। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল রাজনৈতিক মহলে। কিন্তু 2024 সালের আগস্টে দেশে ফিরে সালাউদ্দিন আহমেদ এই সমস্ত সন্দেহের জবাব দিয়েছেন তথ্য, যুক্তি এবং অবিশ্বাস্য সংযমের মাধ্যমে। দেশে ফিরেই তিনি বিএনপির এক গুরুত্বপূর্ণ মুখে পরিণত হন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বিএনপির প্রতিনিধি হিসেবে যুক্ত হন সালাউদ্দিন আহমেদ। এই আলোচনাগুলোতে তার ভূমিকা ছিল পরিমিত, যুক্তি নির্ভর এবং বাস্তববাদী, যা অনেককেই মুগ্ধ করেছে। তার বক্তব্যে আবেগ নয়, থাকে গঠনমূলক বিশ্লেষণ। তিনি স্লোগান নয়, দেন যুক্তির সিলোজিজম। ক্রোধ নয়, প্রকাশ করেন সংযত কণ্ঠস্বর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সালাউদ্দিন আহমেদের এই উত্থান শুধু একজন নেতার ব্যক্তিগত পুনরুত্থান নয়, এটি বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তনেরও স্পষ্ট ইঙ্গিত। দীর্ঘদিনের সংঘাতমুখী রাজনীতি এবং রাস্তার সহিংসতার সংস্কৃতির বাইরে গিয়ে বিএনপি যখন নিজেকে নতুনভাবে সাজাতে চাইছে, তখন সালাউদ্দিন আহমেদ হয়ে উঠেছেন সেই যুক্তির ভাষার প্রধান মুখপাত্র। 2026 সালে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে রাজনীতির প্রচলিত শোরগোলের ভেতর তার এই শান্ত কণ্ঠস্বরই হয়তো এক নতুন যুগের রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, যেখানে তর্কের চেয়ে যুক্তি আর আবেগের চেয়ে নীতিনিষ্ঠ আলোচনায় সবচাইতে বেশি গুরুত্ব পাবে। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।